এখন আমরা রয়েছি জলদাপাড়া বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সিসামারা নদীতে। আমরা সিসামারা নদীতে বসে আছি। সিসামারা নদীটা কিছুটা গিয়েই তোরসা নদীতে মিশেছে। এটা তোরসা নদীরই একটা শাখা নদী। এখানে পাথর কিছু রয়েছে বলে জলস্রোতের শব্দ আমরা শুনতে পাচ্ছি। গত পরশুদিন রাস পূর্ণিমা ছিল, যেই জন্য আজকে এখনও পূর্ণিমার চাঁদটা খুব উজ্জ্বলভাবে আমরা দেখতে পাচ্ছি জলদাপাড়া বনাঞ্চলের মাঝে। আজ আমরা 5 জন এসেছি এখানে। গণেশদা আছে, চন্দনদা আছে, সৌম্য, আমাদের ছোট্টু আছে, এই যে বাপ্পা আছে, আর সঙ্গে আছি আমি। চারটা দেখাও। আমার চার মাথার উপরে আকাশ, দূরে রয়ে গেছে সিসামারা নদীর বাঁধ, যা অন্ধকারে আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু নদীর কুলকুল জলের শব্দ। শুধু এই শব্দটুকুই আমরা নিতে পারছি। লাইট দিয়ে নেবে না? এর আগে আমরা বনাঞ্চলে, পাহাড়ে, সর্বত্র দিনে দিনে ভ্রমণ করেছি, কিন্তু আমাদের একবারের খুব ইচ্ছে ছিল রাতের অন্ধকারে জঙ্গলের নিস্তব্ধ পরিবেশে কিছুটা সময় কাটানোর। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা, যেখানে আমরা শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে জঙ্গলের তার নিজের রূপে, নিজের স্বাদে গন্ধে মুহূর্ত আমরা উপলব্ধি করতে পারছি, যা আমরা নিজেরা চোখে দেখে মন প্রাণ ভরে স্বাদ গ্রহণ করছি, এবং আমাদের বন্ধুদের জন্য কিছুটা মোবাইল ক্যামেরায় মুহূর্তগুলো বন্দি করার চেষ্টা করছি, যা বন্ধুদেরকে আশা করি ভালো লাগবে এবং এখানেও আসবার উৎসাহ প্রদান করবে। আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।